কথায় নয় কাজে বিশ্বাসী, এ কথাটা আমরা সবাই বিশ্বাস করি। ভালো ভিডিও দেখে কম, খারাপ ভিডিও দেখে বেশি। কোনো বিষয়ের উপর ভিডিও করলে যারা দেখে তারা হচ্ছে জ্ঞানী। আমি জানি আমার ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই জ্ঞানী। আমি বাংলাদেশের যে একটা সুন্দর শস্য, এই শীতকালীন শস্য, সেটা হচ্ছে আমাদের সরিষা ক্ষেত। ফুল ফুল যখন সরিষা ক্ষেতে আসে, দেখেন সৌন্দর্যের অপরূপ খেলা। এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় আমাদের সারা দেশের মানুষ। শুধু সারা দেশের না, পৃথিবীর মানুষও মুগ্ধতায় তারা আনন্দিত হয়ে যায়। সেই সরিষা ক্ষেত হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলায়। দেখেন এখন শীতকালীন মৌসুম এর যে ফসলগুলো, সে ফসলের মধ্যে সরিষা ক্ষেত একটা অন্যরকম ফসল। দেখেন কত সুন্দর সরিষা ক্ষেত হয়েছে, পাশাপাশি ভুট্টা ক্ষেত। দেখেন দেখেন গাইস, কত সুন্দর বাম্পার ফলন হয়েছে। সারের সংকটও থাকলেও কৃষক কিন্তু থেমে নেই, তবু তারা শস্য ফলিয়েছে বাম্পার ফলন। তাই কৃষি বিভাগদের এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করে বলছি, যদি কৃষকের দিকে আপনারা চেয়ে থাকেন এবং তাদের দিকে একটু নজর দেন, তারা যদি সঠিক মতন আপনার সার এবং কৃষি রাসায়নিক দ্রব্যগুলো যদি পেয়ে থাকে, তাহলে প্রতি বৎসর বাম্পার শস্য ফলাতে পারবে। তাই দর্শক দেখেন, এই ক্ষেতটাও সরিষা ক্ষেত। এই ক্ষেতটা এখনও ফুল আসেনি, এই ক্ষেতটায় ফুল এসেছে। প্রায় আপ ডাউন হচ্ছে 4 থেকে 5 দিন। এই ক্ষেত্রে 5 দিন আগে বুনছে আর এই ক্ষেত্রে 5 দিন পরে বুনছে। দেখেন তবু দুইটি ক্ষেত বাম্পার ফলন হয়েছে। যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন এবং কৃষি কর্মকর্তাদের আমি অনুরোধ করে বলছি, কৃষকের জন্য আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন, যারা তারা সঠিক মতন সার এবং কীটনাশক ওষুধগুলো পেয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।